নবীর এক সাহাবী হযরতে সাদ সুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলা গরীব আসলা ওলা খালা আসলা আর তান খালা দেখে কোনো মানুষ পছন্দ করতো না আর গরিব দেখে পছন্দ করতো না আল্লাহর নবী যে তো হাদিস কইলেন নিকাহ সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি বিয়া আমার সুন্নত বিয়া যে করলো না আমার উম্মত না ইকান হনিয়া হযরতে সাদ সুলাইবি নবীজির খাসাত গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি তা আল্লাহর জন্য তো যাইতাম না ইয়া রাসূলুল্লাহ নবী দিয়ে কইলা ও সাদ খেনে তুমি জান্নাতের মধ্যে যাইতাই না বলে ইয়া হাবিবাল্লাহ আমি বড় জবর খালা আমার কেউ দেখিয়া পছন্দ করেন না আর আমার কোনো দ্বন্দ্ব হলো টাকা পয়সা নাই যার কারণে আমি গরিব বলি আমার কেউ ফুড়িন দেন না এখন যদি আমি এই সুন্নত আমল করতে পারি না তাহলে তো আমি আল্লাহর জান্নাত যাওয়া সম্ভব হইতো না ও নবী দিয়ে কইলা ও সময় মদিনাত আপনার এক বেটা এক সাহাবী বহুত ধনী মানুষ কইলা যাও বাড়িত গিয়া কইও নবী দিয়ে বাটাইজন আপনার মেয়গুরি আমার লগে শাদি দিতাই ও আল্লাহর নবীর কথা শুনিও বাড়িত গিয়া কইলা সাদে বলে আল্লাহর নবী বাটাইজন আপনার মেয়গুতা আমার লগে শাদি দিতাই বেটা খালাগুলা দেখিয়া গরিব দেখিয়া কইলা আচ্ছা যাও তুলা বাদে বুঝিয়া কইম এর মতো পছন্দ হইছে না গোর তাকিও আওয়াজ ফুড়িয়ে শুনি লাইছে হুকা সুবহানাল্লাহ ফুড়িয়ে শুনিয়া কইল আমার আব্বা জান তুমি খারে ঘুরাইয়া দেরাই ও আমার আব্বা জান যারে রহমতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠাইছেন আর ও ধরনের সাহাবারে আপনি ঘুরাইয়া দিলা রায় আব্বা জান আপনি দুনিয়ার জমিনও আমার সুন্দর জামাই চাইয়া বিয়া শাদী দিতে পারবাই দ্বন্দ্বলত চাইয়া আপনি আমার বিয়া শাদী দিতে পারবাই আর আমি দুনিয়ার জিন্দগিটা বড় আরামে আমি কাটাইতে পারবো কিন্তু গাইজ নবীর সাহাবী সাদরে যদি আপনি বেজার বানাইয়া ঘুরাইয়া দিলাও আল্লাহর নবীর সাহাবী বেজার হই যাইবা নবীজি বেজার হই যাইবা জলদি আমার আব্বা জান সাদরে ডাকিয়া আনো আর সাদর লগে আমার বিবাহখান ফড়াইয়া দেখো সুবহানাল্লাহ বেটিন তোর কিতা আছিল বেটিন তোর মনের মধ্যে আলো জন্নত ফাইতা করিয়া লগে লগে ডাক দেন ও আমার আব্বা জান সাদরে ডাকিয়া আনো আর সাদর লগে আমার বিবাহখান ফড়াইয়া দেখো সুবহানাল্লাহ আজকালকুর জমানাত আমরা হুড়িনতে যদি নুনিলেন কুড়া মেহসাব মুখা আর যদি নুনিলেন কুড়া আমির মুখা আর তবলিগ মুখা কইবা না বাতে আর বিয়াও লাগতো না আজকালকুর জমানাত কিতা হইতো জানো নি টাইট প্যান্ট হইতো আজকালকুর জমানার মধ্যে আপনার ফ্যাশন হইতো যেগে লইয়া পার্কও ঘুরিত ও ওলা জামাই হল আমরা ফুড়িনতে লইবার লাগি ফাগো আলিমুল্লামা হলরে পছন্দ করেন না দাড়ি এলারে পছন্দ করেন না নমাজিরে পছন্দ করেন না ও কয়দিন আগে আকে শুনলাম এক বেটার দাড়ি আসলো বেটিয়ে কইছে দাড়ি যদি খাটর হইব না হইতাম না নাউজুবিল্লাহ মিন যালিক তোরে দাঁড়িয়ে কিতা করছে তুই বেটি তুই দাঁড়িয়ে কিতা করছে তোরে কোন জুলুমটা করছে দাঁড়িয়ে এই দাড়ি সম্পর্কে জানে নবীর এক সাহাবীর মাত্র এক গেছে দাঁড়িয়ে আসলো রহমতের ফিরিস্তা খেলালিলা কতটা হদিসও আছে আপনারা আওয়াজ শুনছেন না হ্যাঁ আল্লাহর নবীর নজর পড়ি গেল আর ফিরিস্তার খেলানা দেখিয়া মুস্কি আসি দিছেন নবী আর সাহাবী ভাবছেন মনে করে এক গেছে দাড়ি দেখিয়া নবী মুস্কি সিঁড়ি বালাইছে টান মারি তোরা উড়ে গিয়া সিঁড়ি বালাই দিছ আর আল্লাহর নবীর চেহারা চাই না তারপর ফিরিয়াও চাই না আগে দিয়ে গেলে নবীর চেহারা ঘুরাইলাই ও সময় কইল ইয়া রাসূলুল্লাহ আপনি চেহারা বারবার ঘুরাইলেন ইয়া রাসূলুল্লাহ কিতা লাগে আমি কিতা অপরাধ করলাম বলে না তোমার মুখে দিয়ে চাইতে আমার নফরত লাগে চাইবার মনে হয় না কারণ কিতা বলে তোমার চেহারা এক গেছা দাঁড়িয়ে আসো আর ওকসাত রহমতর ফিরিস্তায় খেলাইতে আমি নবী দেখি আসিস না ওই সময় আপনার সাহাবিয়া কইতে ইয়া রাসূলুল্লাহ আমি ভাবছি মনে হয় এক গেছা দেখি আমি আসি ট্রেন লাগে আমি খাটি সিঁড়ি ফেলাই দিছি ইলা বল আমি আর করতাম না হুকা সুবহানাল্লাহ তে এক দাড়ি যদি রহমতর ফিরিস্তায় খেলাইতিরা আজকে ওলা দাড়ি এলা বেটি তোর বাইকত ফাইলিছো তুই কিতার লাগি খাটারে তুই কিতার লাগি খাটারে খাটাই এই বেটারে জুলুম বানারে জালিম বানারে মজলুম বানারে গতিকে এই বেটিয়ে যদি বেটার দাড়ি খাটানি লইলি লিতে পারে এ নবীর উম্মত নি এই বেটি নবীর উম্মত নি নবী ফরমাইন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে নবীর সুন্নতরে মহব্বত করলো এই নবী মহব্বত করলো হুকা সুবহানাল্লাহ আর যে নবী সুন্নতরে আমল করলো কানা মাইয়া ফিল জান্নাহ নবী ফরমাইতরা নবী আর উম্মত এক লগে জান্নাত দেখবা হুকা সুবহানাল্লাহ তো আজকালকুর জমানাত বেটিন তোর এটা দাড়ি এলা বাড়ি এলা এটা ভালো লাগে না কিন্তু হি বেটিয়ে কিতা কইল আব্বা জান
জলদি ডাকিয়া আনো আর আমার বিবাগান ফড়াইয়া দে ও সুবহানাল্লাহ। ফুলির কথা শুনিয়া রাজি হয়ে গেলা বারাইয়া রহমতুল্লিল আলামিন আপনার সাহাবীরে ডাকা হইল বিয়াগান নবী ফড়াইয়া দিলা হোক সুবহানাল্লাহ। বিয়া ফড়ানির বাদে এখন তো মরনা দেওয়া লাগবে না। ও নবী যে কইলা ও সাদ মরনা দেও। ও সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ইয়া রাসূলুল্লাহ যে টাকা পয়সা না হওয়ার কারণে আমি মহরানা দিতে পারি আর না বিয়া শাদী করতে পারি আর না, আমার কাছে একবারে টাকা না, ইয়া রাসূলুল্লাহ আমি কইতা গিয়া দিতাম। ইয়া আল্লাহ কয়জন যাইতে গিয়া আমি আর এক জায়গাত ডবকা লংলি বস্তি ওয়াজ করিয়া গলা ভাঙ্গি আইছি আর 120 গাড়ি চালাই আইছি। খুব জলদি আইবার লাগি খোয়া হয়েছে, বুঝছো না নি? আমার খোয়া হয়েছে খুব জলদি আইতাম হয়েছি রে ভাই তলির ওয়াজর লাগে জান গেলে রে তো কি যা বেটা চালা গাড়ি 120 গাড়ি চালাই আইছি। আইয়া চায় কাবানো বইয়া আধা কাপ খাইলাম, আধা কাপ রইছে আর আমি মাতিয়ার বহুত কষ্ট করিয়া আর আপনারা তুলা হয়তো ফাঁস জিন করে তুলা ধৈর্য ধরুক ইনশাল্লাহ। আমার বিষয়টা তুলা আজাইয়া ইনশাল্লাহ বাদ দিলেই লড়া ছড়া গান করবা না, মানুষ এমনিও 4-6 জন বস আর যদি জান গিয়াতে আমি খানো ওয়াজ করতাম। এর লাগে তুলা ধৈর্য ধরো, তুলা ধৈর্য ধরিয়া বহ। ও সাদ সুলাইবির বিয়াদের সময় ফড়াইয়া দেওয়া হয়ে গেল গিয়া আল্লাহ নবী কইলা মহরানা আদায় করো। হযরতে সাদ কইন ইয়া রাসূলুল্লাহ টাকা পয়সা আমার কাছে নাই, আমি কইতা গিয়ে মহরানা আদায় করতাম। নবী কইলা যাও উসমানের কাছে যাও, আবু বকরের কাছে যাও, উমরের কাছে যাও, গিয়া কইও আমার নবী আমারে বিয়া পড়াইয়া দিছেন, মহরানার পয়সা নাই রে, তোরা সাহায্য করো। ও হযরতে সাদ সুলাইবি গেলা গিয়া উসমান দে কইলার সাহাবায়ে কেরাম মখলরে কইলা ও টাইম তোরা পয়সা দিছেন, মহরানার পয়সা কোন আগলাইয়া তোরা পয়সা এক্সেস হয়ে গেছে। ও হযরতে সাদে চিন্তা করলা যে ও মাত্র বিয়া করলাম গরো তো হানিদানি কোনটা নাই, তে তোরা রেশন উশন লই বাড়িতে নিয়ে তো রান্ধিয়া খাওয়ানি লাগবো। ও বাজারও গেলা আর বাজারও গিয়া শুনই জেহাদর লাগিয়া সায় সামান লই তো এলান চলে, জেহাদর লাগিয়া সায় সামান আল্লাহ রাস্তার জেহাদর সায় সামান লোয়ার লাগি এলান। এই এলান শুনিয়া সাদ সুলাইবি বিয়া ফাউরি লইলা, বিবি ফাউরাই লইলা, মরানা টেকা ফাউরি লইলা, খরচর টেকা ফাউরি লইলা, যত টাকা পয়সা আসলো সারা দিয়া জেহাদর লাগিয়া ডাল তরবারি খরিদ করছেন। রিবায়তর মধ্যে আছে খরিদ করিয়া জেহাদ যাওয়ার সময় মুখর মধ্যে এখান গামছা দিয়া চেহারা ডাকিয়া আল্লাহর রাস্তার মধ্যে জেহাদ গিয়া শরীক হইছেন। ডাকিয়া কিতার লাগি গেলা কারণ হইল ও মাত্র নবিয়ে বিয়া পড়াইয়া দিছেন আর যদি নবিয়ে দেখুন জেহাদ যার গিয়া তে ঘুরাইয়া দিলেইবা। এর লাগে হযরত সাদ সুলাইবি চেহারা খান করিয়া জেহাদর মধ্যে গিয়া শরীক হইয়া জেহাদ করতে 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 আল্লাহর রাস্তাত শহীদ হয়ে গেলা। হোক সুবহানাল্লাহ। শহীদ হয়ে গেছেন, জানতে দিলাইছেন জেহাদ গিয়া। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ও সাদ সুলাইবি রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম অত রাজি আর খুশ হইয়া সাদর জানাজার নামাজও মানুষ থেকে বেশি ফিরিস্তা হাজির করাইছেন। হোক সুবহানাল্লাহ। এর দলিল হইল গিয়া নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদর জানাজা যাইতে সময় উকি দিয়া 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 যাইতিরা। সাহাবায়ে কেরাম বলে জিগার হল্লা ইয়া হাবিবাল্লাহ আপনি উকি দিয়া দিয়া কিতাল লাগিয়া যাও, ডিকি দিয়া কিতাল লাগিয়া যাও। বলে আমার সাদর জানাজার মধ্যে কত ফেরেশতা আল্লাহ তাআলা হাজির করাইছেন, আমি নবী দিয়ে কদম রাখবার পর্যন্ত জায়গা হইয়ার না। সুবহানাল্লাহ। এরা বিয়া করছলা কিতার লাগি আল্লাহ পাইবার লাগিয়া, এরা বিয়া সেইটা কিতার লাগি জান্নাত পাইবার লাগিয়া। আর আমরার বিয়া হইতো বম, আমরার বিয়া হইতো মন্দির, আমরার বিয়া হইতো কইনা বাড়ির খানি। ইটা খানো হইলা এক বেটা এক বেটিয়ে ফুড়িরে জন্ম দিয়া ছুটত তাকিয়া বড় করল রে বাবা। ইগুরে লেখাইলো ফড়াইলো ফিন্দাইলো আর ওগুরে খামলা বানাইয়া শিক্ষা শিক্ষিত বানাইয়া ওগুরে আল্লাহর হুকুম মানতে গিয়ে আর একবারে তুলিয়া দের। ও এদিন ও বাড়ির তুমি ডিমান্ড করতায় 600 জন আইবো, আমরা 200 জন আইবো, 250 জন আইবো। খানো হইলা দাওয়াত খানো হইতো। ইসলামে খর খানো ইমাম সাহেব, ইসলামে খর যে বেটা বিয়া করছে খৈনা বেটি লইয়া যাইতো, খৈনা বেটির পক্ষরে দাওয়াত দিত, আগামী খাই ললিমার দাওয়াত হনো হইতো দাওয়াত। ইসলামে খর শরীয়তে খর হনো গরু খাট 2টা খাটিয়া খাবা, হিনো না অন্য খাইতে রাখ কজর বাচ্চাই। আজিব গারবান্টে বানা হুনো এর দুঃখে মাথিয়াত বহুত গরিব হলো হুড়তা 4-5টা বুড়ির ভাই লিছে বেটা বিয়া দিতে পারেন না, 5টা গরু খানো পাইতো। ওটা তোরা ক্ষমাও ভাই, আর তুমি ওনার কথা মানো, আল্লাহকে বাস্তে ওটা ক্ষমাও।
খাইতিরা বাড়ি দামদর বাড়ি কমাইয়া খাই হনো খাইতাম গিয়া তুই খাইছত না নি কোনোদিন খাইছত না নি রে কোনোদিন পেট ভরি ভাত খাইছত মাংস খাইছত না এক বেটায় এক বেটিয়ে সৰুতাৰে পঢ়াইলো লেখাইলো ফিন্দাইলো পেশাব পায়খানা সভা করাইয়া মেট্রিক পাস করি হায়ার সেকেন্ডারি পাস করিয়ে বিএ পাস করাইয়া আপনার বাড়ি দিলাইলো গোটারে নিয়ম হয়েছে আপনি মরানা দিতা ওগুরে হাড়ি কাপড় দিতা সোনা রূপা দিতা দিয়া ওগুরে আপনি নিতা আর কইনার বাড়ির মানুষরে দাওয়াত দিতা আগামী খাইলে আপনার দাওয়াত হলো নিয়া খাবাও আল্লাহ নবীয়ে কইতরা নামদর বাড়ি তলিমা করা সুন্নত এই সুন্নত দেখে আমল করবো এগুলো নবীর লোকে জন্নত থাকবো হোক সুবহানাল্লাহ ও জায়গার দামদর বাড়িত খালির সিস্টেম নাই যদিও গরুকে জমা করছে ওকে ফ্রিজও তৈ দিছে বাদর দিন খাইতে করি এখন নাই না হনো খাবো যাও এটা চলে না হোক চাই ভাই আল্লাহকে শরীয় তো নাই ভাই দেখো আমি মাছ জাগান মাতিয়া যাই আর আল্লাহকে হস্তে ভাই রাগ করিও না কইনার বাড়িত খানির কোনো সিস্টেম নাই বাপে পাঁচটা বুড়ি পাইছে পাঁচটা বুড়ি পাঁচটা গরু খান থেকে দিত খুশি হিসাবে যদি কোনো বাপে আদি এখান দিলাইছে ষাটি এখান দিলাইছে কলসেকু দিলাইছে দেখো যাই যাচ্ছে কোনো অসুবিধা নাই কিন্তু ডিমান্ড করিয়া তো লোয়া তো হারাম নবীজিয়ে ভাই ফুটিলে চামড়াত আপনার দড়ির দাগ বই যেত হজরতে উমরে ফরমাইন হজরা নবী উঠিলে নবীর ফিটির মধ্যে দড়ির দাগ হয়ে যেত নবী গরিব আসলা নবী দুনিয়া চাইছেন না দ্বন্দ্ব হলো চাইছেন না কিন্তু নবীও তান ফুটি ফাতিমারে বিয়া দিছেন নবীজি এক চামড়া দিয়া পানির মস্কিজা দিলাইছেন নমাজর মুসল্লা দিলাইছেন এর লাগি যে বাপে যে মায় ফুটি দের নমাজর আটি ফাতি দিলাইছে সিয়ার দোকান দিলাইছে পাল্লামাত কোনো বেটা যদি তার বুড়িরে বিয়া দিতে সময় হে খুশি হইয়া তার আছে একবারে বাড়ি গোর বিটি সারা দিলে তো তো যাই আছে কিন্তু ডিমান্ড করিয়া এক গেছে সুতা লোয়া কুত্তার মাংস হওয়া দিলে হারাম ওলা খাওয়া হারাম ডিমান্ড করি লইতে এখানে ডিমান্ড করি লইতে এখানে ডিমান্ড করি লইলে এগু বিয়া হয় না এগু বেচা বিক্রি হয় এর লাগে কোন গরিব আছে বুড়ি দিতে সময় বদনা এগু দে না কোন গরিব আছে খলসে দে না আজকাল খলস বদনা ইটা চকুত লাগে না আরে বাবা আগে আসলো জেনে তেনে ভালো এখন হেড বক্স বাবা রে বাবা হেড বক্স ইটা হেড বক্স চলতো না এদের খবর বক্স লওয়া লাগবো তুমি 30,000 40,000 50,000 টাকা এখন আপনার বিয়ার ফালং করতাম আচ্ছা কইতে ও ভাই আমার লাগান এক মোল্লা বেটারে কইয়ার এক কথা আমরা 6,000 আর 5,000 ভাইয়ার ফুড়িন যদি আল্লাহ 3 গু দিলাই ইতার 50,000 টাকার জন্য ভালং দেওয়া লাগে আর 30,000 টাকার গরু হমানি লাগে আমার 3টা ফুড়ি দিবার আওকাত আসেনি মাতো না ইটা কি তার লাগি আমরা শরীয়ত চলে এটা আমরা বুঝি না কেন ভয় লাগিয়া কইবা খালি বিয়াই ফুড়ি গু দিবা বাদলে বলে কইলাম করে খালি ফুড়িটা নি যত দিয়া আসলে করি তো ওখানে কইলে না কেন রে ভিতর উন্দুর খানো এর লাগি আল্লাহকে ওয়াসিতা নাটক গেছে গিয়া ও দখলো ফিসিলমি কাফা তুমি ইসলামের নিয়ম নীতি ভিতরে তোমার বিয়া শাদী করো মরানা দাহ্য করকা দিন তারিখ দাহ্য করকা ফুড়িওগুর কাপড় উপর ভিন্দাইয়া নেও ফুড়িওগুড়ে কাপড় তুলে বালা দিও দামদর পক্ষ থাকি ফুড়ি গুতারে তুলে বালা দিও রে বা ও ফুড়ি গুতা ওবাড়িত থাকি যার তাই এসকু প্রধানমন্ত্রী হইয়া গিয়া ওবাড়িত হামারি তাই লাগিয়ে কত মানুষ ওবাড়িত ইন্তজার খতরা তাই তো মেইন ক্যান্ডিডেট ইগুরে নিয়ে দিলেইছো মেসকি ইগু 250 টাকা আবার ইগুর বাড়িত সুফা দাবি করটা এর লাগে ফুড়িন তোরে দেখা কিন্তু আজকাল আরেকু বানাইছে যে লেহেঙ্গা না বেহেঙ্গা ইগু আরো কিটা ইগু ভিন্দাইয়া বেটিন তোরে দেবী বানাইলাই ইটা কেন কইলা ও আজকে আমি এখানে হইয়া লেহেঙ্গা ইগু কিটা ইগু মশুরির থেকে আরো হাতলা রেবা আল্লাহ রসুলের দুয়াই হইয়া ইগুত কোনো পর্দা আসেনি রেবা হাড়িও খাম নাই লেহেঙ্গারও খাম নাই ওটা একটা ফরক বার হয়েছে নিবা যেটা গাড়ি গুড়ি আছে উফরে দিয়ে এক্সেস কাপড় আছে ওটাতে ফরকে ভিন্দাইলা কোয়া হাড়ি ভিন্দিলেও ফর্দা হয় না লেহেঙ্গা ভিন্দিলেও ফর্দা হয় না ফর্দা হয় একমাত্র সেলোয়ার আর পাঞ্জাবির ভিতরে একমাত্র মেস্কির ভিতরে তাও আজকাল করে একসাথ মেস্কি বার হয়েছে সোনার চান ফিট থেকে এখানে ও তোল পর্যন্ত খাটা ইটা না ও ওটা কিছু ফর্দার মোতাবেক কিছু খাবার লইও বুর্গাগু লইতে তোরা ডিলা লইও কইনা বেটির বুর্গাগু ডিলা লইতো ডিলা ইগু ফিন্দিলে এগুর খমর উমর বুঝা যাইতো না ওলা বুর্গা আজকাল বুর্গা লইতে ফাত্তর আসেনি ইগু গেঞ্জি কাপড় নি টাইট হয়নি আল্লাহ ইগুর শরীর কত বড় দেখা হইতো দেখানো হইলা এর লাগি বিয়া শাদিও তা ইসলামের মোতাবেক খরকা মরানা দায়বদ্ধ যাই আছে মর করতে খালি ফাতিমি কইও না জেরার তোরা বেশ দ্বন্দ্ব হলো আছে ফাতিমি থেকে তোরা বেশ দিলাই
যারা ফাতিমি দিতে পারবো ফাতিমি করো, যারা ফাতিমি দিবার মতো নাই তার উপরে ফাতিমি লাগাইও না, তারে খমাইয়া ধরিও। ইয়া আল্লাহ, নবী দিয়ে ফরমাইন কাল কিয়ামতের দিন বহুত বেটাইন বেটিন তোর মহরণার কারণে জাহান্নামে যাইবা। কিতার লাগে মহরণা আদায় না করার কারণে। বিয়া করতে মহরণা দেন দৌড়াই লইছো আর দিছো না সোনার চাঁদ তখন ইগুন না দিলে কিয়ামতের দিন হইলো বেটির মহরণা দেওয়া লাগবো। বিয়া করলে মহরণা দেওয়া লাগে, ছাড়লে নাই। আমরা কিছু ভাই এনতে মন করছি বিয়া মনে করো বেটি ছাড়লে মহরণ দেওয়া লাগে, আর নাইলে দেওয়া লাগে না। সাত চুলাইবি অত গরিব আসলা নবিয়ে মহরণা টেকা না ঋণ করি আনো গিয়া খুঁজিয়ে আনো, আল্লাহ হস্তে আনিও মহরণা দেও। এর লাগে বেটিন তোর মহরণা ধরতে সময় ক্যান্ডিডেট জেগে দিতে পারবো, যত অস্তিত্ব আছে ওলা তোরা একটা দায়িত্ব ধরবা। মুরব্বী 6-7 জন বইয়া আর এক ফুয়াকে ফুড়িয়ে গু দুশো লইয়া আইছে বাগাইয়া মাতো নো এখন বাগিয়ে আই গেছে ফুড়িয়ে গু, আর বাপেও দিতায় না, চেঁচাইও দিতায় না, মামায়ও দিতায় না। এখন গেছে কি ফুড়িয়ে মুখর বাদ দিয়ে আপনার সেফ দিয়া এখন খরায় মই মুরব্বী ধরছো 10 লাখ টাকা মহরণা লাগাইতাম, যাতে বাবড়া যদি ছাড়ে কোনোদিন 10 লাখ দিত। ও মই মুরব্বী হল আপনি যেন ওই 10 লাখ টাকাটা একটা মানুষের উপরে উঠাইলে হ্যাঁ জিন্দগি দিতে পারবো নি? পারবো নি? দিতে পারতো না। কিয়ামতের দিন যদি এই বেটির মহরণা আইকে দিতে পারে না, আল্লাহ কবে কিতার লাগে বেটির মহরণা দিলে না রে? বলে ও আল্লাহ, আমি তো মাত্র 10,000 টাকা দিবার আওকাত, কিন্তু আমার গাঁর মাতবর হকলের কথা না মানলে তো আমি বিয়া করতে পারলাম না। মানে ইটা 10,000 টাকা আমার গর্দনা উঠাইয়া দিছ, ইটা ভুল তো সারাও তার। আল্লাহ কবে এখন তোর আনরে তুকাইয়া যাও না মুরব্বী, এই তুমি করে জুলুম করলাই কিতার লাগি? আছে না নিয়া জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, তুমি জুলুম করছো কিয়ামতের দিন আল্লাহ তোমার জুলুম করবো। 10 লাখ টাকা 2.5 লাখ টাকা 5 লাখ টাকা উঠাইয়া দেরায় যাতে পয়সা ডরে বুড়ি ছাড়ে না, পয়সা দিয়ে বুড়ি খাবাইতে হয়নি। মুরব্বী ওয়াজ এটা মনে হয় দরবার হয়ে যান না, দরবার হয়ে যান মনে হয়। আরে বাবা বাগিয়া গেছে কি নি? বলে 10,000 টাকা মহরণা। ফুড়ি গেছে কি নি? বাবা তোমার 10,000 টাকা মহরণা তুমি দিলাম। ও ফুড়িয়ে বুঝি লাগবা, ফুয়ায়ে বুঝি লাগবা। এহসান করো, কাল কিয়ামতের দিন আরশে আজিমর তলে আল্লাহ মুরব্বী হলের জায়গা দিবা। যারা মুরব্বী ন্যায় ইনসাফর বিচার দুনিয়াত করছো না, মুরব্বী হলের জায়গা আল্লাহর আরশে আজিমর লগে রইব। আর যে নিয়া 10 লাখ 5 লাখ উঠাইয়া তুই দিছো তার কি তো এর লাগিয়া বিয়া শাদী মোর ধরতে সময় তোরা লিমিটের ভিতরে ধরবা। মোরেরা যায় যে বেটার ইনকাম সোর্স থেকে আমনে দিবা, যত দিতে পারে অত উঠে দিবা। আর যারা বিয়া শাদী করি লাইছো ও মোর তোরা তোরা লাই আদা করিও। হাড়ি নুয়া দোকান দেও না নিবা, নিয়া দিতে কইও এখান মোর না এখান তোমার, বুঝছো নিবা? ফেটেকুট 2টা নিও, নিয়া কই এগু আমি দিছি জামাই হিসাবে আর এগু দিছি তোমার মোহরানাত থাকিয়া। সাবন দোকান নিও, নিয়া কইও এখান তোমারে আমি দিছি জামাই হিসাবে, এখান তোমারে মোহরানাত থাকি দিছি। ওটা করিয়াও মহরণা আদায় করো, বাঁচিবাই। আর না হইলে কিতা করছো? পয়সা করি আসিল না, আখতা মারিয়া কয়লার কারবার করিয়া ফাইলিছ টাকা 2 লাখ দেও, 1 লাখ টাকা দিয়া গরু এগুলো লইয়া বলে ও মহরণা তোর গাইগু দিলেছি, যা গাইগু ধরে লইয়া দিলেছি। এখন গাইগু লিয়া তাই বাবার বাড়ি যাইব নি? কিরে দুধ খেয়ে খাইব, তুমিও খাইবা। হালাকে তাই নামে গাই দিলেছ, খাম তোমার চলে। আর নাই আখতা মারিয়া কিতা করো? সরাই আসা লইয়া দিলাও, ইটা লিগেল মাত মাতিয়ার ওলা করি মরনা বেটিন তোর হক থাকি বাঁচো। কিয়ামতের দিন বহুত বেটাইন হক আঁকটি বাইরে ভাইয়া, হক আঁকটি বাইলে বেটিন তোর হক, মাটির হক, ফলুসির হক বহুত বেটাইন আঁকটি পাই। কিতা ওয়াজ করতা এখন বিয়ার থেকে চ্যাপ্টারও যাব লাগবো আরেক ভাই। গতিকে বিয়া ওখানে তোরা মাতিয়ে অন্য ভাই যাইয়া যে বিয়া শাদীও তার শরীয়তর মোতাবিক আনকা, ফুড়ির বাড়ির খাওয়ার আয়োজনতা তোরা বাদ দেখুয়া, দামদর বাড়ি যেটা মন্দির অনুষ্ঠান ওটা বাদ দেখুয়া। আর যে বেটায় বিয়া বাড়ির বোম মারবা তুই শয়তানোর ভাই, আল্লাহ কোরআন কইরা শয়তানোর ভাই। এরে হরতে বোম মারবা কিছু হাত খাড়িলা মুরব্বী যারা এরা কইবা ওই বেটাই ইটা দালাই হলাই দৌড়বা, এর মতলব তারে মারবার ইজাজত দিরা। মুরব্বী তুমি কিতার লাগি মা তোরাই কা ও বরদলং বেশ দূর হই না চাচা, বরদলং থেকে ইদিন হিন্দু বেটা আমার ফুয়া ফোন মারছে, ইটা ওয়াজ তারাও দেখো নেব, তারা ওয়াজ বেজান দেখো। আমারও মন করে বলে হুজুর আপনার ধর্ম প্রায় তো মিলি গেছে বলে কিতা বলে আমরার বিয়াত জ্বালা গান বাজনা বম, আপনার বিয়া তো তোলা গান বাজনা বম বলে খানরে বলে আমার লাগাবাড়ির ফুড়ির বিয়া ওরে 1000 বম ফুটিয়ে আসছে মাগরিব থেকে 8টার আগে। তে আমরা খানো আছি এর লাগে ওটা বাদ দেখবা, আল্লাহকে বাঁচতে বোমবাড়া ওটা বাদ দেন, ওটা গান বাজানি বাদ দেন, ড্যান্স বাদ দেখবা। ফুড়ির দাম বাফে যদি বিয়ায় 20 জন আইবা 20 জন যাইও, ইনো না 40 হওয়া লাগবে, ইনো ডিমান্ড কিতা লাগে? তোমার দামান্ড আছে, তোমার বাড়িতে খাবাও।
তোমার আওকাত দিছে তুমি খাবাই লাবা যেদিন ও বেটার আওকাত হইব আপনার দামান দখল খুঁজাই তো সিলার রমি হিসাবে কুটুম কেসর লগে মিলিয়ে চালা লাগে ঠিক আছে মানছি ধীরে স্থিরে করো ফুড়িব যেদিন দিত এদিন সারা দামান খাবানি লাগবে খানো হইলে ওলা বিয়া শাদি করো কা মরা বাড়িতে গেলেও বেজাল ওখানে তোলা হইয়া দিয়া বিয়া বাড়ির বেজাল মরা বাড়িত কিলা বেজাল জাননি আপনি মরি গেছো উঠানো তো ওই মাস্তা গাঁর বেটিন দিকে দেখতে আপনারে এক বেটা মরছে বলে ও তুমি কিতা লাগি জানা না আমার নানা সম্পর্ক লাগে আমার দাদা সম্পর্ক লাগে সম্পর্ক তো দূরের বাত এক বেটা মানুষ মরলে অনলি ও বেটিয়ে দেখতে পারবো যে বেটিরে ও বেটা জিত্তা থাকতে সময় বিয়া করা শরীয়তর দৃষ্টিত হারাম আসলো ও ধরনের বেটিন থেকে বেটা মরার বাদে দেখতে পারবো বুঝছেন নি মাতিকা যে বেটিয়ে ও বেটা মরার বাদে দেখতে পারবো এই বেটা তাই লাগিয়া দুনিয়ায় যদি এই বেটা তাই বিয়া করতো শরীয়তর দৃষ্টি থেকে হারাম হইল নে যেমন মতো বাই হুদ্দর বাই তো বইনে বিয়া করতে পারতো না গতিকে বাই মরলে বইনে দেখতে পারবো মা মরলে ফুয়ায় দেখতে পারবো ওলা আপনার বাঘ নিয়ে দেখতে পারবো বাতি জুয়ে দেখতে পারবো ফুড়িয়ে দেখতে পারবো বুঝছেন না নি ও ওলা যারা মহরুম মানুষ ও এরা দেখতে পারবো কিন্তু মরার বাদে ময়ূর গরুর বইনে পর্যন্ত দেখা হারাম মামুর গরুর বইনে পর্যন্ত দেখা হারাম ও জায়গাত এক বেটা মানুষ মরছে আস্তা গাঁর বেটিন দিকে দেখতরা তে বিয়া বাড়ি মরা বাড়ি এখন ইসলামের মোতাবিক আছে হজরতে ফাতিমার ইন্তেকালের বাদে ফাতিমা কইতরা আমি মরার বাদে আমার লাশ রাইত লইয়া যাইও কবরস্থানও আমার লাশ রাইত জনজাত লইয়া যাইও আমি মরলে আমার খাবন বিন্দাইয়া আরো এখন চাদর দিয়ে আমার লাশ গুড়িয়া রাখিও আমার খবর রাখতে আমার লাশ গুড়িয়া রাখিও হজরতে আলী জিগাইলা কারণ কিতা বলে আমি ফাতিমা আল্লাহ কইছেন লুকাইয়া রইতাম জীবনে বহুত কষ্ট করছি খাবার সুহর লাগিয়া খাবার না পাইয়া রান্ডে সিফা মারিয়া নিজের লজ্জাস্থান ডে ডাকিয়া গরুর ভিতরে দিন কাটাইছি জিন্দগির বেটাই তোরে আমার শরীর দেখাইছি না আমার সাইজ দেখাইছি না আইজ আমি ফাতিমা বললে দিনের বেলা জনজাত লইয়া গেলে মানছে দেখি লইবা দিনের বেলা জনজাত গেলে মানছে দেখি লইবা আমারে দিনের বেলা যদি সয় আমার জনজাত দেওয়া হয় মানছে দেখি লইবা খাফনের ভিতরে হারানির বাদেও যদি দেওয়া হয় এক্সট্রা চাদর এখান যদি দেওয়া হয় না দেখলে আমি কতখান লম্বা মানছে বুঝি লইবা এর লাগে আমি কইছি আমার জনজাত নমাজ রাইত হইতো আমার লাশ রাইত জনজাত দিতায় আমার কাপড়ের উপরে কাপড় দিতায় খবর রাখতে এখানে কাপড় দিতায় আজ পর্যন্ত দেওয়া হয়নি না হয় না তে মরার বাদে শরীরের উপরে আর এখানে এক্সট্রা চাদর আর আমরা বেটিন তোর মুখ দেখাইয়া এর লাগে মরা বাড়িও আমরা ইসলামের মোতাবিক নাই এর লাগে বেটি মানুষ মরি গেছে কোনো এলাস নাই যজন দুইজন চারজন 10 জন জন বাস জানাজা করিলাম বেটা মানুষ হইলে একটা এলাস করিলাম কোনো অসুবিধা নাই কারণ বেটিন তো বেটান তোর জানাজা যাইতো না এক বেটি মানুষ বললো ই বাড়িতে বেটান তোর আড্ডা কেনে এক বেটি মানুষ মরি গেছেন বাবা তুমি যেন উঠানো বউ নবা তুমি যেন উঠানো বউ হোসাইটে হরিলরি বউকা অন্তে কি খাফন তোমার শেষ করার বাদে খান্দ করে বইয়া নিতে ওখানে তো জিম্মান আনিবা ইনো উগা উগি খানে বলে আমারও ফাতিমা বিটি আমার দাদি লাগন মামি লাগন মই লাগন ইনো খিতার লাগি দেখায় ও বাবা দেখলে তুমিও গুণাগার ও বেটিও গুণাগার এটা শরীয়ত নাই ওটা জিনিসে ইসলামের মোতাবিক আনো আল্লাহরে ডরাও ইত্তাকুল্লাহ হইয়া আল্লাহরে ডরাইয়া মরা বাড়ির ইসলামের ভিতরে আনোকা বিয়া বাড়ির ইসলামের ভিতরে আনোকা সিন্নি বাড়ির ইসলামের ভিতরে আনোকা মুসলমানের প্রোগ্রামটা ইসলামের ভিতরে আনোকা আনিয়া আপনি বাদে আল্লাহর বন্দেগী জেবাই দেখবা হায় রে হায় হায় আরেক আজিব কারবার তুরা মাতিয়া দেবা ওটা জিনিস আমরা বড় জবর আফসোস লাগে যে মানুষে ফরর হক যে খাইলে মানুষে ডরায় না নিরে ভাই কিয়ামতের দিন দেওয়া লাগবে সাহাবীরে জিজ্ঞাসা করলেন নবী খাল হাসরের মাঠের সবচাইতে গরিব কে হইবা তারা কইলা যারা গরিব দুনিয়াতে রাও তো বলে না দুনিয়ার জমিন যারা ফরর মালডে জুলুম করিয়া যে মানতে আত্মসাৎ করছন ওই এরাত থেকে গরিব আর কিয়ামতের দিন হাসরের মাঠে কে হইতা না এরা বিরাট সওয়াব লইয়া উঠিবা কিন্তু এরা কাছে প্রাপ্যদার থাকবা আপনার হক খাইছি কিয়ামতের দিন ইয়া কইবা আল্লাহ নাদিম ওটা আমি হক পাই আল্লাহ দে কইম আল্লাহ আমি তো তান পয়সা খাইলাম পয়সা নাই বলে পয়সা চলতো না সওয়াব দে সওয়াবর মার্কেটিং কাল ও দিমু সওয়াব ও তান্ডে দিমু সওয়াব হেনরে দিমু সওয়াব হেনর মাল খাইছি হেনরে দিমু সওয়াব দিতে দিতে আমার পুঞ্জি খালি আমি দুজকি তারা বেচতি ও জায়গাত আমরা বড় মাল খারবারও মারিয়া খাইতে 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 এখন লাস্ট রইছে বাইয়ে বনির মাটি মারিয়া খাওয়া লাস্ট রইছে ওখান বাইয়ে বাই টোকানি বাইয়ে বন টোকানি ওখানে রইছে না দেখুন চাই হায় রে হায় হায় রে হায় বাপ মরসন বাপর সম্পত্তি ফুয়া যতখান পাইতো ফুড়িয়ে এর আধা পাইতো কিতা কইছি ফুয়ার বাপর সম্পত্তি ফুয়া যদি 2 বিঘা পায় ফুড়িয়ে 1 বিঘা পাইতো
ফুয়া যদি 1 লাখ পায় ফুড়িয়ে 50,000 পাইতো আধা পাইতো এখান কোরআনে মাটিয়া দিছে ও জায়গাত আজকে বইনোর সম্পত্তি হয় খালর বিল বইনে মাটি পাইলে রোড সাইড হইতো না বইনে মাটি পাইলে 4 লাইনের দ্বারো নাই মেইন রোডের দ্বারো নাই বইনে সোনুরা ওখান না হইলেও বিল যেগু বরতে সময় আর 3 বিঘার খরচ করা লাগে ওখান নাই বইন টোকারা হ্যাঁ ভাই যদি যে একজন শিয়ান হইলা তাই তোমার দেখবা হাটটা লাগাইয়া তাই মেইন রোডের দ্বার লই লইছেন বাবা আর আড়ুয়া বাইন তোরে দিলাইছেন রোডটা গিয়ে ভাই হরাইয়া হায় রে ও ভাই বাইর হক মারিয়া হারায় বনির হক মারিয়া হারায় এর বাদে কোনো জায়গা দিলা ডাকাইত বাইন আছেন বনির হক কিছু দিন না বিলো দিতরা না খালেও দিতরা বাপ মরছে বাপ মরার বাদে সম্পত্তি ফুড়িনতে তো বা এরে বাফর সম্পত্তি কই রে বাহুনো কষ্ট করিয়া ওয়াজর আয়োজন করছো 2 একটু মাত মাতিও তা মনে রাখিও ও যে ওকে 10টা টাকা আনিবা লইতে সময় কয় টাকা লাগে 10 টাকা ও বেটাই লইছেন 10 টাকা দিয়ে ওকে বাজার থাকিয়া আর বাড়ির গেছেন গিয়া ইন্তেকা লই গেছে তান কিন্তু তান টাকা দিয়াও পানি ফুটাই লোয়া বাড়ির তোয়া এখন যদি তান 2টা ফুড়ি দেয় 2টা ফুয়া তখন এখন এই 4 ফুয়া ফুড়িনতে মিলিয়া পানি খাওয়া লাগবো গোলাপ করে গিলতে পারতায় না বড় ভাই বাবার 10 টাকার কিনা খাইতে সময় খোয়া লাগবো রে মাইজলা ভাই ও আমার বনিন দে তো আমার বাপর পয়সার কিনা এগুন তো তোমরারও হক আছে রে ওগুন থেকে আমি তোরা পানি খাইতাম ও যদিন ভাই বইনে কইন বলে খাইলাম আমরা কোনো আপত্তি নাই খাইতে পারবাই আর যদিন বইনে আপত্তি করিলাই কসম খুদার তুমি ভাই হল যত সময় পর্যন্ত পানি দিতাই না অত সময় পর্যন্ত তুমি ছুটতে পারতাই না মুসলমান বাফর বাড়ির বাফর হাতর বাসদার লাগাই বইনে দুগুনিছে গিয়া ভাই জলিয়া বুড়িয়া পড়ি যা তুমি 2টা নিবা বইনে একটা নিত অধিকার সমান বাফর টাকা দিয়া ফুরকিত ফোনা বালানি হইছে তুমি কম্বল খাট 2টা খাইলে বইনে একটা খাইতো এটা বাফর হক পাইতো কম্বল খাট নেবা তো আর আয় না বাস নেবা তো আর আয় না খসুর লতা নেবা তো আর আয় না একমাত্র ফুড়িনতে বাফর বাড়ি তোলা মাটি কিতা লাগে বুঝুন জাননি কইতাম নি কিতা লাগে বাফর বাড়ি যেন বাফর হক মাটি তোলা ফুড়িনতে সাইড কিতা লাগে হচ্ছে মাত্র ধরা ও কারণে চাইন কারণ জামাই বাড়ির দুদিন কোনোদিন আখতা মারি বেটায় ছাড়ি দেই তে আমি খানা যাইতাম যদিন বাইয়ে ফালাই দে বাতিও যা ফালাই দে তে আমি খানো যাইতাম ও বাফর যদি এক লুচাও তাকে অন্য এখন বাসই করবা না ইয়া অন্য বইয়া আমি সংসার করতে পারবো বিক করে খাইতে পারবো ও এর লাগি ফুড়িনতে বাফর বাড়ির তোরা সম্পত্তি চাইন ও অশ্বিন দিতা না করিয়া কিছু বাইনতে মুরব্বী লইলা কিছু বাইনতে মুরব্বী লইলেন ও ভাই হাদিস শরীফ কুলিয়া দেখিও সোনার শান্ত হয় আল্লাহর নবী কইছেন বইনর 1 লুচা মাটি তুমি মারিয়া খাইবাই বইনর 1 ফাওয়া মাটি মারিয়া খাইবাই বইনর আধা বিঘা মাটি মারিয়া খাইবাই আল্লাহ 7 জমিন খাল কিয়ামতের দিন কুতাইয়া ও সারা মাটি দিয়ে আল্লাহ সোড়া বানাইয়া তোমার গলাত দিবা যাও আনো দিতা বনির অকওয়াত দেরা ইয়া আল্লাহ 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 কিছু বনিনতে যদিন বাইন তোর বাড়ির দাবি দিলাই ই মালাউন বাইয়ে ফোন করিয়া তুই আমার বাড়ি যাইস না তোর হরু তো আমার বাড়িতে আইসতে আইলে খুব অসুবিধা হইব ও ভাই যে বোনটে বাড়ি নিষেধ দিছো যে বাইকনা বাগনিরে বাড়ি নিষেধ দিছো ভাই একদিন ফুলতুলির থেকে যাইতে সময় উদালি বাজার অ্যাক্সিডেন্ট হইলে তোমার আশেপাশের বেটিনতে দৌড়াইয়া ধরতা না হৌ যে ঘুরে নিষেধ দিছিলাই যে তুনবো ভাই আপনার অ্যাক্সিডেন্ট হইয়া গোপাল ফাটি গেছে দৌড়াইয়া আইতে কি জামাইর ইজাজত লইতো না আইয়া দৌড়াইয়া খান্দ লইব লইয়া হইব আমার ভাই গুতারে জলদি লরে বা আমার হসপিটাল খানো লইয়া যাও আমার ভাই গুতারে জলদি নিয়া বাঁচাও হইব না হইতো না এর লাগি বনিন তোর হক দিছি আদায় করিও বনিন তোর ক্ষয় খবর লইও বাপ মা মরি গেলে বনিন তোর তোরা খবর লইও আর না পারলে বনিন তোর বাড়ি যাইও রে বা বনিন যদি অট্টালিকা বিল্ডিং ওয়ালা বাড়ি দিলাও কুরমা ফুলাও খাইয়াও যদি তারা দিন খাটায় বাপর বাড়ির থেকে যাইতে পাইয়ে ফুরকির খান্দা যেটা খসুর লতা খাও যায় ওটাই এক মুহূর্তে লইয়া বনির বাড়ি যাইও গিয়া ইগুর অন্তর খুশ হয়ে যাব হোক সুবহানাল্লাহ বাপর বাড়িত খাউজারা খসু হইতাও ফুলিতে পাইলে বড় ভালো হয় আপনারা আমি জানি না আমার বনিন তোরে আমি কই খাস করি আমি যদি কই বলে আমি আইয়া তো চক্কর দিবা একবার ফটো দি চাইবা চক্কর দিবা একবার ফটো দি চাইবা চক্কর দিবা একবার ফটো দি চাইবা ইলা আপনারা যখন বনির বাড়ি যাইবার কথা কই বনিনতে চাইবেন না চাইতা না খুব কাছে চাইবেন না চাইতা না গরুর এক কাম করবো আইয়া চাইবা আমার বাই নিয়ার যেকে বাবর বাড়ি ছাড়িয়া আমার বাড়ি ছাড়িয়া যেকে বাই হল ছাড়িয়া যেকে বাই হল আল্লাহর হুকুম মানতে গিয়ে অন্য বাড়ির মধ্যে গিয়া সংসার করেন ইগুর বাফর বাড়ি যাইবার মনে হয় নানি ইগুর মার বাড়ি যাইবার মনে হয় নানি ইকে বাফর বাড়ি রাম কাটিল না বাকি লেগে খাইবার মনে হয় নানি রে ভাই এর লাগি ইতারে ঠগাইও না
বনিন তোর মাটি দিও, বনিন তোর লোকে হুসনে সুলুক বালা রাখিও, যে এ বেটায় বোন খুঁজাই চায় না, বাইক না খুঁজাই চায় না, মা খুঁজাই চায় না, বাপ খুঁজাই চায় না, বড় ভাই গরিব হয়ে গেলে তুমি ধনী হয়ে গেছো, বড় ভাইরে খুঁজারায় না, আল্লাহর তোর কসম তুমি জন্নত দিতে পারত না। নবী দিয়ে খুঁজরা রিস্তা কতে করনে ওয়ালা জান্নাত মে नहीं जाएगा। রিস্তার লগে মায়া মহব্বত ছাড়বা জন্নত দিতে পারত না। এর লাগি বনিন রে খুঁজাইও, বাইরে খুঁজাইও, ভাই এগো গরিব হয়ে গেছে 200 টাকা দিয়ে সহায় করো, বাতি যা গুতারে ফলাইতে পারেন না তুমি ফলাও, বাইক না গুতারে ফলাইতে পারেন না মামা তুমি ফলাও, বইন্ডের খুশ রাজি করো। বাইরে ওলা এক জায়গা দেশে রে বড় ভাই এগো রে আর মাইজ লগে টেকা পয়সা বানাই লিছে, এখন তার বাড়ির সামনা দিলে বড় ভাই বাঙ্গা ঘর দেখলে মানছে, তার বাড়ির কুটুম আইলে বড় ভাই বাঙ্গা ঘর দেখলে শরম লাগে, ও মালাউনে করছে কিতা বড় ভাইয়ের গড় ওখানে ফিস দিয়ে ও বাইরের সামনে বানাই লিছে কিতাব। আয় রে হায় বড় ভাইরে মারি দিলে রে ভাই, বড় ভাইরে ফিস দিলেইলে এই বড় ভাইরে তোরে কিতা উড়ো লইছে না, এই বড় ভাইরে তোরে উড়ো লইছে না নি। একদিন যদি সে বিপদ পড়ো সেই বড় ভাই থেকে আপন তোর পৃথিবীর কোনো ভাইতে না রে। এর লাগে বাইর লোকে বাইরে হাঁটাঘাটি, বাবর লোকে আওলাদে হাঁটাঘাটি, মার লোকে হাঁটাঘাটি। মুসলমান সমাজ বিভ্রান্ত হয়ে গেছে। মুসলমান তওবা করো, বাইর লোকে বাইর লেখান বাইরে মহব্বত করো, বাপরে বাপ হিসাবে মহব্বত করো, মারে মা হিসাবে মহব্বত করো, বোনরে বোন হিসাবে মহব্বত করো, এতিমরে এতিম হিসাবে মহব্বত করো, আল্লাহর রাজি রাখো। আল্লাহ আমরা আজ প্রায় বাড়িতে গেলে ভাই দরবার বাপ ফুয়া মিল নাই, ফুয়া গিয়া বাপরে কেস দিলা, বাপর ফুয়া কেস দিল, এগুলো কি তোর ফুয়া? ও ভাই আপনি যদি জিন্দা তখন আপনি আমার ফুয়ার এক টুকরা কিছু দিতাম না, কোনো বেটা আসেন নেওয়ালা আসেন নি বাতরা বাপে যদি কয় আমি থাকতে কিচ্ছু তোমার দিতাম না, কেউ আসেন নেওয়ালা, তুমি বাপর সম্পত্তি লেগে বাপরে কেস করতা, তুমি বাপর কিতা অকাদা করছো? ফুয়ারে আল্লাহ জন্ম দিয়া তোর বাপ মার সেবা কর, তোরে তো বাপে সম্পত্তির লাগে জন্ম দিছে না, তুই তো বাপর সেবা করতে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ কোরআন কর। আল্লাহ কিতা কইরা বলে আমার ইবাদত বندگی করার বাদে তোর বাপর ইহসান কর, মার ইহসান কর, বাপর সেবা কর, মার সেবা কর। আজ জায়গাত বাপে মাটি দিছে না, বাপরে কেস করতে, বাপর লাগিয়া মুরব্বী বানারে। তোর বাপ তোর লাগি বড় ফি, তোর বাপ হইলে তোর লাগি জান্নাতের দরওয়াজা, তোর মার ভার তোলে আল্লাহর জান্নাত। ও বুড়া বেটিরি আর বুড়া বাপরে তুমি কষ্ট দেওয়ারে আকাশও দেবে কি তুমি? খোদার কসম যে বেটা বাপ মারে কষ্ট দিলেই ভাই আল্লাহর জাতর কসম ইমান লইয়া দুনিয়া থেকে যেতে পারতাম। আল কমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, নবী তুরা মা নারাজ হয়ে গেছ লাগিয়া কলিমা নসিব না, নবীর কাছে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আল কমর তো কলিমা নসিব না, বলে মা নরে ওগুলি খুঁজাইয়া ইগুর মা নারাজ। ও আনিয়া মারে কইলে ও আল কমরের মা ফুয়ারে খুশি মাফ দিলাও, বলে না মাফ দিতাম না। ইগে আমারে হরু থাকতে সময় চাইছে বড় হয়ে বউ হইয়া আমারে চায় না। ও নবী বলে দাও রে লখলাই মাও আগুন লাগাও, আল কমাটে জাহান্নামে জ্বালতাম, দুনিয়া জ্বালাই নিতাম, যে তুই জ্বালাই নিতা লগে লগে ইয়া রাসূলুল্লাহ আমি 10 মাস সাক্ষী ফেটো আমি সহ্য করতে পারতাম না, মাফ করে দিলাইছে কোকা সুবহানাল্লাহ, লগে লগে কলিমা বার হইছে কোকা সুবহানাল্লাহ। তুমি আগলা হয়ে গেছো 5000 টাকা মাইরে দিলা রে বছর মাইরে কথা হয়ে গেছে। হরু বাইর লগে বাপ থাকে মা থাকে, তুমি 10,000 টাকা দিলেই লাই কোর্ট থেকে ফাটাইয়া তোমার বেটি আগলা, তোমার উড়তা মুড়তা আগলা 10,000 দিলে 10,000 তো দিলাম রে, আর কত দিতাম? ও বাবা তোমার চামড়া কুলিয়া জুতা বানাইয়া যদি সে মাইট তোলে দেও জিন্দগি দেখ ফুটা দুধরও কত আদায় করতে পারতাই না, ই মার লগে অত হুতুম হুতুম কি? খবরদার, মা রাজি আল্লাহ রাজি, বাপ রাজি আল্লাহ রাজি, মা নারাজ আল্লাহ নারাজ, বাপ নারাজ আল্লাহ নারাজ। এর লাগি মা বাবার লগে কদর করিও, বনিন তোরে খুঁজাইও, বাইন তোরে খুঁজাইও, বাই বিপদ বনি গেলে তারা ঠানিও, বাই টানিও। আজ যদি তোমার রক্তর অভাব হয়, বাই চলবার আন্দাজ রক্ত থাকে এর থেকে বাইরে দিলি দিত না, দিত না এখন দিব না, দিত না। ও ভাই এখন যদি নুন আচ্ছা হয়ে যায় হাসামাত, ও এখন যদি নুন আমার কোনটা হয়ে গেছে ভাই ফুলতুলির মানুষ আপনারা তো মায়া করবাই মেসাব হিসাবে, কিন্তু আমার বাইর খানোর সময় যাইব আমার কোনটা হয়ে গেছে এবার ফত জঙ্গল কিচ্ছু রইতে না, ফাল ভাঙ্গিয়াই এটা মহব্বত, এটা মহব্বত ওলা মহব্বতটা না খরবাই তো ভাই এনতে ভাই এটা মহব্বত ইনশাআল্লাহ খরবা তো ইনশাআল্লাহ। ভাই এন খার খার আসেন দেখিছে এতটা আমারও 2 ভাই আছে দেখি
আল্লাহর কাছে ওয়াদা করো কিয়ামতের আগুন তো বাইন লগে কোনো দ্বন্দ্ব করতাম না কোন ইনশাআল্লাহ। আমার ভাই ধনী হইছে আল্লাহ দেব, আমার ভাই ধনী হইছে আল্লাহ দেব, আমার হরু ভাই ধনী হইছে আল্লাহ দেব, কারো দেব তার লাগি দোয়া করি। আমার ভাই বিপদে বললে আমি উদ্ধার করতাম, আমার দেখ চায় না দেব, আমি তার লগে কোনো জাতর বিবাদ করতাম না। এটা হইল মা বাবার খেদমত করি করবা তো ইনশাআল্লাহ। ও তা মা বাবার খেদমত করা বহুত বড় কথা। এর লাগি ভাই আমারও মা আমারও বাপ আল্লাহ নিচন গিয়া মাই ডাকিয়া ও আম্মা মিটে না জিন্দগি, মাই ডাকিয়া ও আম্মা জিন্দগিত মিটিছে না, মিটতো না। কারণ ম দিয়া যে শব্দটি আল্লাহ আরম্ভ করেন হর সম্মানী জায়গাত ম ইস্তেমাল, মটা হর সম্মানী জায়গার মধ্যে ইস্তেমাল আর হো ম দিয়া মিম দিয়া মা। আমার আল্লাহ মসজিদ রে মিম দিয়া, মুদরসা রে মিম দিয়া, মুহাদ্দিস মিম দিয়া, মেসাব রে মিম দিয়া, মৌলানা রে মিম দিয়া, মন্দির কো মিম দিয়া, মা হইলে মিম দিয়া হোক সুবহানাল্লাহ। এর লাগে মা মা এই মার খেদমত করিও, বাবার খেদমত করিও। আমার আল্লাহ কইতে আমার ইবাদত বন্দেগি করার বাদেও তোর দায়িত্ব হইল গিয়ে তোর মা বাবার খেদমত কর। মা বাবা হলা এক দৌলত, দন হারাইলে দন খাওয়া যায়, ফুয়া বুড়ি নারাইলে ফুয়া বুড়ির চেষ্টা করলে খাওয়া যায়, গড় বাড়ি হারাইলে জ্বলি গেছে আবার বানানি যায়, বিবি যেন ভাইয়া মাই বাদ হইছেন বিবি হারাইলে আরেক বিবি খাওয়া যায়, খৌ চাই যার বাপ হারাই লিছো মা হারাই লিছো ই মার দিবলে ফাইবাই ফাইবাইনি মাতো না, এই মা আর জিন্দগিত ফাইতায় না। যে মারে হারাইলে খাওয়া যায় না, যে বাপরে হারাইলে মারা যায় না, ও মা জিন্দা আসো, ও বাবা জিন্দা আসো। আল্লাহর নবী কইতরা ও মার মুখে দিয়া মায়ার নজরে আউলাদে সুনজরে চাইলে আল্লাহ লগে লগে মকবুল হজর সব নামায়া বলো দেন হুকা সুবহান। আজকের ওয়াজ থেকে গিয়া যারার মা আসো, আপনারা মুখে দিয়া চাইবা মকবুল হজর সব পাইবা, বাবার মুখে দিয়া চাইবা মকবুল হজর সব আল্লাহ আপনারা দিবা। কিছু আজকে আমার মা নাই, আমার বাপ নাই, আপনার ওলা বউ তোর মা বাপ নাই, আপনি মকবুল হজর সব পাইবেন। 3 লাখ টাকা খরচ করিয়া গিয়ে হজ করবা, কবুল গ্যারান্টি মারতে পারবা? হইতেও পারে না হইতে পারে, কিন্তু যার মা আসুন বাড়ির, যার বাপ আসুন চাইলেই ভাই মকবুল হজর সব আল্লাহ দিবা সুবহান। এর লাগি যদিন কোনোদিন বাপরে কষ্ট দিছো, মারে কষ্ট দিছো, আজকে ওয়াজ থেকে আমার ফাঁদ ধরি লাইও, মার খোভালো গিয়ে সুমা খাইও, বাবার খোভালো গিয়ে সুমা খাইও, হজরে আসদ সুমা খাইলে তোমার সব আল্লাহ দিব সুবহান। আজকে মা মুরা মার মুখে যদি ভাল লাগে না। সাইর মজহবে ইমাম আল্লাহ সাইরজন ইমামে শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি তান বুড়া মার ফাও টিভি দিতরা আখতা মারিয়া নবীর হাদিস মনে হইছে ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাত। নবী কইছেন মার ফাও তলে জান্নাত। ইমামে শাফিঈ কল্লা কিতা তান দাড়ি রক্সিন দিনিয়া আর মার ফাও তলে সিলফু চিত্রা গোসাইত্রা হোক সুবহানাল্লাহ। মায়ে কইলা ও বাবা ইমামে শাফিঈ অত বড় ইমাম, তুমি নবীজির সুন্নাত তোমার ফার তলে খেনে লাগাইলাই। ইমাম শাফিঈ ফরমাইলো আমার আম্মা জান, আমি তোমার ফার নিচে নবীর সুন্নাত লাগাইছি না গো মা। ও মা নবী দিয়ে ফরমাইন তোমার ফার তলে জান্নাত, আমি আল্লাহর জন্য তখন নবীর সুন্নাত দিয়ে আমি পরিষ্কার করি আর হো সুবহানাল্লাহ। একজন ইমাম হইয়া মার ফাউটে বিয়া দিত, জিন্দেগির আমরা মার ফাউটে বিয়া দিই, জিন্দগির বাপর মাথাটা বিয়া দিয়ার না। ইয়াদ রাখিও মুসলমান, মার বাপ যদি সে দোয়া দিলাই আপনি আসি ব্যস্ত লইবা গিয়া, আসি আপনি ব্যস্ত লইবা গিয়া। এর লাগি মা বাবার দোয়া লইও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে কইতরা এক সাহাবী খান্দর মাতে এক বুড়া বেটিরে লইয়া গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ ইয়েমন থেকে মক্কা থেকে আপনার কাছে লইয়া আইছি, হজর যাবতীয় কাম কমপ্লিট করছি, মার হক আদায় হয়েছে নি। নবী কইতরা এখনো পর্যন্ত জন্মর আগে পেটো যে খুশি মারলা একটা দাক্কারও আপনি হক আদায় করতে পারছো না হোক সুবহানাল্লাহ। কিলা হক আদায় করলি? এর লাগি মার হক আদায় করিও, মাইর লগে 80 চারটা করিও, মাইর লগে ফুর্তি করিও, বাবার লগে ফুর্তি করিও। বাপে মায়ের কোনো সময় বকিলাইন, কষ্টর এক মাত মাতিলাইন, মা বাবার কথার লগে ধমকি দিও না। ওকুল্লাহুমা কাউলান কারীমা, নম্র ভদ্র ব্যবহার তোমার মার লগে বাবার লগে করিও, করবা তো ইনশাআল্লাহ। বনি ইসরাইলের জমানাতে খসাই বেটায় মার খেদমত করিয়া মার দোয়া লইয়া মুসা নবীর বন্ধু বনি গেলা হোক সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর দরবারও গেলা গিয়া কইলে আল্লাহ জন্নত আমার বন্ধু হে, কইলা ও খসাই বেটা হবো তোমার বন্ধু বলে এগুলো আমল কিটা? বলে তুমি দেখো না গিয়া রে বা মুসা কিটা আমল, গিয়া দেখো ইয়ে মাংস কাটের আর বেচের আর কোনো আমল নাই। বাড়িত গেছে, বাড়িত গিয়া বুড়া বেটি মা তার
বলা খাটিয়ার থেকে উঠাইছে পায়খানায় বড়া ফেসাবে বড়া খসাই বেটায় নিজর হাতে পায়খানা আলা কাপড় নিজর হাতে ফেসা বলা কাপড় নিচে দইয়া মারে গোসল দেওয়াইয়া মারে তেল পানি মাখাইয়া নিজর টওয়ালি দিয়া মার শরীর ঘুষাইয়া মারে আরামর শরীর বয়াইয়া মার লাগি খানি বানাইয়া ছেলে মুখর মধ্যে খানা তুলিয়া দের আর ফরমাই গো আমি তোমার খেদমত করতে পারি না রে বা বিয়ালে যাই গিয়া বিয়ালে আই কত কষ্ট খাও রে বা মা ও মা তুমি বদুয়া দিও না আমি জ্বলি যাইমু বলে বাবা রে আমি তোর উপরে খুশি খুশি হইয়া দোয়া করতে ও আল্লাহ আমার খসাই কুতারে মুসা আলাইহিস সালামর বন্ধু জন্নত বানাইয়া দিও হুকা সুবহানাল্লাহ মুসা নবী দেখতরা সারা মুসা নবী কইলে ও ভাই ও যে বুড়া বেটি এন খে বলে এন মা বলে এন কিতা দোয়া করন বলে এন দোয়া করন বলে আল্লাহ আমার ফুয়ারে নবী মুসার বন্ধু বানাইয়া দিও হুকা সুবহানাল্লাহ তো মাহে দোয়া দিলে আল্লাহ নবীর লোকের বন্ধু বানাইয়া দেয় ও আল্লাহকে দোয়া করবো তো ইনশাআল্লাহ রাইত বাক্য হয়ে গেছে আপনারা কষ্টর যতক্ষণ কইছি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা রে খোয়া হুনার তাকে আমল করার তৌফিক দান করো খোক আল্লাহুম্মা আমিন এখন লাস্ট সময় ও ভাই লাস্ট সময় এখন মাত মাতিমু আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইরা 60টা আমলের লগে জিন্দেগি জুড়ি লাইও 1 নম্বর কোরআনের মহব্বত হুনো ওবাইসাও 2 নম্বর নমাজের মহব্বত 3 নম্বর রোজার মহব্বত 4 নম্বর সদকার মহব্বত কোরআনের মহব্বত মাতার সামনে থাকবো নমাজ ডাইনে থাকবো রোজা বামে থাকবো সদকা পিছনে থাকবো খবর দেওয়ার লগে লগে বাপ ভাই যেও মরবা সেও রইবনি খবর দ্বারা হুয়াইন বাতি যায় রইবানি বাতো না সেও রইবানি আপনি মরার বাদে খবর ফারাদারি দিবানি কিন্তু কোরআন রে মহব্বত করবায় নমাজ রে কায়েম করবায় রোজা রাখবায় সদকা করবায় কোরআন থাকবো মাতার সামনে নমাজ থাকবো ডাইন সাইটে রোজা থাকবো বাম সাইটে সদকা থাকবো খর সাইটে আপনি কিয়ামত পর্যন্ত এই কবর বড় শান্তি থাকবা সুবহানাল্লাহ জাহান্নামের আযাব বেরিলেই তো মাতা ভাই আইলে কোরআনে ঘুরাইয়া দিব ডাইনে দিয়ে আইলে নামাজে ঘুরাইয়া দিব বামে দিয়ে আইলে রোজায় ঘুরাইয়া দিব খরে দিয়ে আইলে সদকায় ঘুরাইয়া দিব না দেখুন চাই দিব আপনি আরামে রইবাই এর লাগে কোরআন ও রমজান মাস আর বেশ বেশ করে তিলাওয়াত করিও নমাজ কায়েম করিও রমজানের রোজা গুণ রাখিও আর সদকা খয়রাত বেশ বেশ করিও করবা তো ইনশাআল্লাহ এখন ভাই নমাজ তো অক্তাইলে পড়িতাম রমজান শরীফ আইলে রোজা রাখতাম কোরআন সময় পাইলে আমরা পড়িতাম এখন একটা সুযোগ হয়েছে তোরা সদকা করি না আল্লাহর নবী তোমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা সদকায়ে কিয়ামত পর্যন্ত আমরা ফার করে হইয়া খাড়া হইয়া পার আদায় দিব সুবহানাল্লাহ।